নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেবের আগমন গুচ্ছগ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মোকাররম বারী সাহেবের আগমন মাধবপুরের পক্ষের সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম যিনি নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী আল্লাহ তৈরি করেছেন। না চাইতে আল্লাহ পাক আপনাকে আমাকে ওই নবীজির উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য শুকরিয়া আদান জবান করে মহব্বতে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে জোহরের সালাত নামাজের আজান হয়ে যাবে। আমি গুনাহগার কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নেই, ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন। আমরা কয়েকদিনের জন্য এই দুনিয়াতে থাকবো। একদিন বেশি আমরা বাঁচতে পারবো না, একদিন কমও বাঁচবো না। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন আমরা ততটুকুই বাঁচতে পারবো। তবে আপনি আমি দুনিয়াতে যাহা কিছু করি না কেন, সব কিছু কৃতকর্মের জন্য দায়ী আপনি আমি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দিয়েছেন দুইটা। একটা রাস্তা হচ্ছে জান্নাতি রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামী রাস্তা। আপনি যদি নেক আমল করেন, আল্লাহর হুকুম মানেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেন, আপনি জান্নাতি মেহমান হতে পারবেন। যদি আপনার জীবনকে আপনি আল্লাহর দিক নিদর্শন থেকে উল্টো চালান, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাফরমানি করেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, আল্লাহর হুকুমগুলো আপনি মানলেন না, সেই জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলো আমাদেরকে মানা লাগবে, নবীর সুন্নাত তরিকা আমাদেরকে চলা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য সে দায়ী, অন্য কেউ দায়ী নয়, একমাত্র সে তার কৃতকর্মের জন্য দায়ী। আপনি নামাজ পড়লেন না, আল্লাহর হুকুম মানলেন না, এজন্য দায়ী আপনি। আপনার মা দায়ী নয়, আপনার বাবা দায়ী নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা হেফাজত করো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনি নামাজ পড়লেন না, আপনার পরিবার নামাজ পড়বে না। আপনি যদি নামাজ পড়েন, আপনার পরিবার নামাজ পড়বে। যেই ঘরের মধ্যে নামাজ আছে, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, এই ঘরটাকে আমার রাহমাতুল লিল আলামিন বলেন। এই ঘরের মধ্যে আমার আল্লাহ নিয়ামত দান করবেন, সকালকে সন্ধ্যা আমার আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হুকুম মানে, বান্দার হুকুম যারা মানে না তাদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করেন। নাস্তিকরা আমার আল্লাহকে গালি দেয়, তারপরেও আমার আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করেন না। সকালবেলা আমার আল্লাহ নিয়ামতের খাবার খাওয়ায়, জোহর বেলা ওই আল্লাহ নিয়ামতের খাবার দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। রে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ তোমারে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহর হুকুম মানার জন্য, ও উবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি কিভাবে বান্দা তুমি করো? রে বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি কি না তুমি অহংকার করো, কি না তুমি বাহাদুরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ জানায় দিলেন, আমি আল্লাহ যে নিয়ামত তোমাকে দান করি, এই নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, আমি আল্লাহর দেয়া নিয়ামত। এই চোখ দিয়া দুনিয়ার জমিনে তোমার দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। এই দুনিয়ার জমিনে তোমার বাবার চেহারা তুমি দেখলা, এই দুনিয়ার জমিনে তোমার মায়ের চেহারা তুমি দেখলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নিদর্শন আমি আল্লাহ দিলাম। বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিন যা কিছু আমি আল্লাহ তৈরি করলাম, আমি আল্লাহর প্রত্যেকটা নিয়ামত বান্দা তুমি দেখলা। এই নিয়ামত দেখে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ জানাইয়া দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। বান্দা যখন আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত গুনাহ বাড়াইয়া দিব। আর যারা আমি আল্লাহ নিয়ামত পাইয়া না শুকরিয়া বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ পাক ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমি আল্লাহ কষ্টের শাস্তির ব্যবস্থা করে রাখলাম। এই জন্য আমার মাধবপুর কাছে আশ্রয় প্রকল্পের বাবা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করলো, হাত আল্লাহর দেয়া নিয়ামত, জবান আল্লাহ পাকের নিয়ামত, চক্ষু আল্লাহ পাকের দেয়া নিয়ামত। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই স্বীকার করতে পারবি না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে পাকে সূরাতুল আর রহমানের মধ্যে আমার আল্লাহ পাক বারবার আমার আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর কোন নিয়ামতটাকে তুমি স্বীকার করবা? আমি আল্লাহ তোমার প্রত্যেকটা নিয়ামত দান করলাম, একটা নিয়ামত বান্দা স্বীকার করার মতো তোমার ক্ষমতা নাই। এই জন্য আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম। তোমারে আমি সমস্ত বডিটা তোমার আমি আল্লাহ সুস্থ রাখি, এটা তোমার আমি আল্লাহ পাকের দেয়া নিয়ামত। আমি আল্লাহ তোমার জবান দ্বারা কথা বলাই, এটা আমি আল্লাহর দেয়া নিয়ামত। চোখ দ্বারা তুমি দেখো, এটা আমি আল্লাহর দেয়া নিয়ামত। জবান দ্বারা কথা বলো, এটা আমি আল্লাহর দেয়া নিয়ামত। পা দ্বারা বান্দা তুমি চলাফেরা করো, আমি আল্লাহর নিয়ামত। হাত দ্বারা তুমি ধরে বান্দা, এটা আমি আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পরে যারা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বেশি বেশি করে তাদের নিয়ামত গুলো দান করে দিব। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া বান্দা হয়, শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক তাদের জন্য কষ্টের ব্যবস্থা রাখলাম। এই জন্য আমার মাধবপুরের বাবা, এই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি নিয়ামত দান করবে। আর যারা নিয়ামত পাইয়া ফেরাউনের মতো টেন্ডারবাজি করবে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দে, যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া না শুকরিয়া বান্দা হয়ে যায়, ফেরাউনের মতো যারা গাদ্দারি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা ভালো হবে না, তাদের অবস্থা ভালো হবে না। কারণ আমার আল্লাহ পাক এমন আল্লাহ, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, যেই আল্লাহ আমাদের জন্য রহিম, যেই আল্লাহ আমাদের জন্য রহমান। নাস্তিকরা আল্লাহর গালি দেয়, তারপরও আমার আল্লাহ না খাইয়ে রাখে না। নাস্তিকরা আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করেন না। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ রহমান, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ রহিম, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দয়াবান। কিন্তু আমি আল্লাহ একদিন প্রত্যেকের জন্য, আমি আল্লাহ এমন কয়েকজনের জন্য, আমি আল্লাহ কাহার জন্য ওয়াহিদুল কাহার হয়ে যাব। আমি আল্লাহর কোনো দয়া থাকবে না, আমি আল্লাহর কোনো মায়া থাকবে না। আমি আল্লাহ পাক সেদিন তাদের জন্য ওয়াহিদুল কাহার হব। কিন্তু দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দেব। এমন একটা জান্নাত রাখবো, যেই জান্নাতটা হলো আমি আল্লাহর 8টা জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই কিন্তু সরো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত রাখলাম, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী রইবা যাইতাম নি। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী রইবা যাইতাম নি। করিমি রহিম নামটি তোমার আল্লাহ, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী রইবা যাইতাম নি। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, গুনাহগারকে উদ্ধারিতে তুমি দয়াবান। মাওলা তুমি দয়া না করিলে কে করবে মেহেরবানি, আমি পাপী রইবা যাইতাম নি। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী রইবা যাইতাম নি। আমার আল্লাহ পাক কত নিয়ামত দান করেন। আমার আল্লাহ আসমান বানাইলেন আমাদের জন্য, জমিন বানাইলেন আমাদের জন্য। আসমান থেকে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন, এটা আমার বান্দা বান্দির জন্য নিয়ামত। আমার আল্লাহ জমিনের মধ্যে ফসল দান করেন, এটা আমার আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে আমি আল্লাহর এমন কোন নিয়ামত আছে তুই বান্দা স্বীকার করবি? আমি আল্লাহর কোন নিয়ামত স্বীকার করার মতো ক্ষমতা তোর নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দন্দরত আমার আল্লাহ দান করলো বেশি বেশি করে, কাউকে আমার আল্লাহ 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানাইলেন, কাউকে আমার আল্লাহ অট্টালিকার মালিক বানাইলেন, কাউকে আমার আল্লাহ বাড়ি দিলেন, কাউকে আমার আল্লাহ গাড়ি দিলেন, ধন সম্পদ বেশি বেশি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধন সম্পদ বেশি পাইয়া খুশি হওয়ার কিছুই না। এই ধন সম্পদ যারা বেশি আমার আল্লাহ দান করলো তাদেরকে আমার আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইলো। আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে সন্তান দান করে, এই সন্তান আমার আল্লাহ পাকের দিয়া শ্রেষ্ঠ নিয়ামত। এই সন্তান পাইয়া সবাই খুশি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন, আমার আল্লাহ ধন দিয়েও পরীক্ষা করেন, আমার আল্লাহ সন্তান দিয়েও পরীক্ষা করে, সন্তান নিয়েও আমার আল্লাহ পরীক্ষা করেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফকির বানাই, আমি আল্লাহ বাদশা বানাই, আমি আল্লাহ সকাল বেলায় যাকে আমি আল্লাহ রাজত্ব দান করি, বিকাল বেলায় আমি আল্লাহ তাকে রাস্তার ফকির বানাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বিকাল বেলা আমি আল্লাহ তার বাদশাহী দান করি, সকাল বেলায় আমি আল্লাহ তাকে ফকির বানাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত আমাদেরকে দান করেন, এই নিয়ামতের গুণ কেমন। রব্বি করিম আল্লাহ পাক এমন নিয়ামত বান্দাকে দান করে। আস্তে আস্তে প্রকল্পের মধ্যে এই জান্নাতের বাগানে জঞ্জানা করেছেন আমার যুবক ভাইরা। আজকে আমরা মনে করি দুনিয়ার জমিনে আমরা অনেকে আনন্দিত, আবার অনেকে বেজার, কিন্তু যারা আলমে বরজক অন্ধকার কবরে যারা চলে গেছেন, এই কবরের মানুষগুলো আজকে বড় অসহায়। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, একজন মানুষ হইয়া তার পাশে দাঁড়ায়। কোনো মানুষ যদি টাকার সমস্যার মধ্যে পড়ে, অন্য মানুষের কাছে টাকা দেয়। অন্য মানুষ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, একজন ভাই আরেকজনকে সাহায্যের হাত বাড়াইয়া দেয়। কিন্তু আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যারা অন্ধকারের কবরে, যারা কবরের জগতের মধ্যে যারা চলে গেছে আলমে বরজাক অন্ধকার কবরে, এই মানুষগুলা বড় এতিম। কারণ এই মানুষগুলা কবরের মধ্যে এমন একটা কবরে গেল যে এই কবরের মধ্যে তার আপন কেউ নাই। এই কবরের মধ্যে তার মা গেল না, এই কবরের মধ্যে তার বাবা গেল না, এই কবরের মধ্যে তার সন্তানাদি কেউ গেল না। একা একা অন্ধকার কবরে চলে গেল, এই কবরের মধ্যে চলে গেল, এই কবরের মধ্যে কেউ তার সঙ্গী হইল না। কিন্তু আমার মাধবপুরের বাবা আশ্রয় আশ্রয় প্রকল্পের মাধবপুর কাছারি যমুনা বাড়ির আজকের মাহফিল হওয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ অন্ধকার কবরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যেভাবে রহমতের বৃষ্টি দান করেন, সেইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুচ্ছ গ্রামের গুরুস্থানের ভিতরে যত মায়ের কবরবাসী আছে প্রত্যেকটা কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ এত নিয়ামত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, আমি আল্লাহ পাক মওতের মালিক। যেই আল্লাহ পাক হায়াতের মালিক, যেই আল্লাহ পাক মওতের মালিক, সেই আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর ইবাদত করে তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করি, যারা আমি আল্লাহর নাফরমানি করে তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করি। একটাই মাত্র কারণ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দা বান্দির জন্য আল্লাহ আমি রহমান, বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রহিম। কিন্তু এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষার মধ্যে ফেলাই। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি, কোন বান্দাটা আমি আল্লাহর পাগল, এই আমি আল্লাহর প্রেমে দেওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আমার আল্লাহ ক্ষমতা দান করেছেন দুনিয়ার জমিনে ফেরাউনকে। ফেরাউনে ক্ষমতা পাইয়া নিজেকে খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই বড় খোদা। আল্লাহ পাক নমরুদকে ক্ষমতা দান করলো, নমরুদে ক্ষমতা পাইয়া আল্লাহকে মেরে ফেলবে। আকাশের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মারবে, এই জন্য তিনি নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর সঙ্গে যারা কৌশল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অস্তিত্বকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। রব্বি কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ক্ষমতা দান করি, এই ক্ষমতা চিনাই নিতে আবার দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, নমরুদকে আমার আল্লাহ ক্ষমতা দান করেছিলেন, কিন্তু দুনিয়ার জমিনে আমার আল্লাহ ইতিহাস সাক্ষী দেয় আমার আল্লাহ নমরুদ কেমন ভাবে মারলো। দুনিয়ার জমিনে একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করার জন্য এই নমরুদকে কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আর ফেরাউন আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, গাদ্দারি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে আমার আল্লাহ নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাবারা বন্ধুরা, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদিন সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার আল্লাহ দয়ার আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেককে নিয়ামত দান করি, এই নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ
আল্লাহ তাদের নিয়ামত বানায়া দেয়, শ্রেষ্ঠ মর্যাদাবান তাদেরকে বানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর যার নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে নিয়ে বসে আমার আল্লাহ বলতেছেন, আমার ফেরেশতারা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ দ্বন্দ্বরত কোনো কিছু কমতি দান করি নাই। আইয়ুব আলাইহিস সালামকে আমি আল্লাহ অটল সম্পত্তি আমি আল্লাহ দান করলাম, আমি আল্লাহ তাকে ক্ষমতা দান করলাম। আইয়ুব আলাইহিস সালামকে আমি আল্লাহ বাদশাহী দান করলাম, কিন্তু আমার আইয়ুব আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে না, জোরে কর না আল্লাহু আকবার, একটা সেকেন্ডের জন্য আমার আইয়ুব আমি আল্লাহ পাককে বলে না। এই কথা যখন বললেন, শয়তান ডাক দেয়া কই, রব্বি কারীম আল্লাহ, তুমি তোমার আইয়ুবের প্রশংসা করো, এই আইয়ুবকে তো তুমি ধন সম্পদ কোনো কিছু কমতি দাও নাই, সন্তান তুমি কমতি দাও নাই, তারে তুমি 14টা ছেলে সন্তান দান করলা। আল্লাহ তুমি তাকে অটল ধন সম্পদ দান করলা, দুনিয়ার জমিনে তারে তুমি বাদশাহী দান করলা। আল্লাহ তার কোনো পিছুটান নাই, এই জন্য সে তোমার দিক থেকে ফিরে যায় না। আল্লাহ একটু মুসিবতের মধ্যে পালাও, দেখবা তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার নামের জিকির করবে না, আল্লাহ তোমার নামের জিকির করবে না, তোমার বিধান মানবে না, তোমার হুকুম মানবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ জানি। আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও আমি আল্লাহ রাস্তার ফকির বানায়া দেই, তারপর আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে ভুলবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বললেন, এবার শয়তান ডাক দেয়া কই, আল্লাহ তোমার আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পত্তির কমতি নাই, আল্লাহ তুমি বাদশাহী দান করলা, ছেলে সন্তান দান করলা, এই জন্য সে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে তুমি মাওলানা নাফরমানি করে না। আল্লাহ একটু পরীক্ষা করো, দেখবার তোমার আইয়ুব আলাইহিস সালাম তুমি মাওলাকে বলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই, রে মালাউন, আমি আল্লাহর আইয়ুব আলাইহিস সালামকে তুমি যদি পরীক্ষা করতে চাও তুমি পরীক্ষা করো। এবার শয়তান ডাক দেয়া কই, আল্লাহ তাহলে তুমি আমাকে ক্ষমতা দাও, আমি তোমার আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করব। রে আমার মাধবপুরের বাবা, আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করলো দেখেন। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ নিয়ামত দান করেছিলেন, আমার আল্লাহ বাদশাহী দান করলেন, অটল সম্পত্তি দান করলেন। এবার শয়তান বলল, আল্লাহ একটু ক্ষমতা আমারে দাও, আমি আইয়ুব আলাইহিস সালামকে আমি দেখি তোমার দিক থেকে ফিরাইতে পারিনি। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, রে মালাউন, আমার আইয়ুব আলাইহিস সালামকে আমার দিক থেকে ফিরাইতে পারবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা আমার আইয়ুবকে তুই পরীক্ষা কর। এবার শয়তান ক্ষমতা পাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমতা নিয়া এবার শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালামকে মুসিবতের মধ্যে পালাইবে। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় একটা উষ্টির পাল ছিল, বিশাল বড় একটা উটের পাল ছিল। ওই শয়তান মালাউন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় উটের পালের মধ্যে এমন একটা বাতাসের দাওয়া মারছে, দুর্গন্ধের একটা বাতাস মারলো। এই বাতাস মারার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উটগুলা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সমস্ত উটগুলা যখন মারা গেল, যেই উটগুলা যিনি দেখশন করতেন রাখাল আয়েশা আইয়ুব আলাইহিস সালামের কাছে চোখের পানি ফালাইয়া ডাক দেয়া কই, হুজুর কিভাবে আপনার মনের কাছে আমি দুঃখগুলা বলি। ও হুজুর, আপনার যেই উটগুলা ছিল সমস্ত উটগুলা গো, হঠাৎ করে একটা দাওয়া আসলো উত্তরের দিক থেকে। এই দাওয়াটা আয়েশা আপনার সমস্ত উটগুলা নিমিষে জমিনের মধ্যে পড়ে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবারের জন্য তিনি চিন্তা করেন নাই, একটাবারের জন্য তিনি মনটাকে বেজার করেন নাই। এবারে দ্বিতীয়বার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বিশাল বড় একটা বকরির পাল ছিল। ওই শয়তান তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় বকরির ছাগলের পালের মধ্যে এমন একটা বাতাস মারলো, দাওয়া মারলো। আইয়ুব আলাইহিস সালামের এই ছাগল বকরি পালের মধ্যে যখন দাওয়া মারছে, সমস্ত বকরিগুলা জমিনের মধ্যে পড়ে নিমিষের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার ওই রাখালটা যাইয়া আইয়ুব আলাইহিস সালামের কাছে ডাক দিয়া কয়, ও মালিক, ও
ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আইয়ুব আলাইহিস সালাম, আপনার সমস্ত বকরিগুলা নিমিষের ভিতরে জমিনের মধ্যে পড়ে মারা গেছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা আসমানের দিকে তুইলা ডাক দিয়া কই, রাব্বি কারীম আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ তুমি বুঝি আমি আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা বুঝি করতেছ। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দেন, কই আল্লাহ তুমি বুঝি তোমার আইয়ুবকে পরীক্ষা করতেছো। এবার আইয়ুব আলাইহিস সালাম তিনি তো একজন আল্লাহর পয়গম্বর। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটাকে বেজার করে নাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এইভাবে যখন সবগুলা যখন ধ্বংস করে দিচ্ছে একের পর এক, শয়তান এবার কই, হাই হাই, আইয়ুব আলাইহিস সালামের উটগুলাকে মেরে ফেললাম, তার বকরিগুলো আমি মেরে ফেললাম, কিন্তু একটা বারের জন্য মনটাকে বেজার করে নাই, আল্লাহর দিক থেকে একবার সে ফিরে আসে নাই, একটা বারের জন্য সে আফসোস করে নাই। এবার 3 নম্বরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় জমিনের গভীরে ক্ষেত ছিল, এমন একটা দাওয়া মারছে বাতাসের, সমস্ত জমিনের মধ্যে এমন রকমের একটা পোকামাকড় আসলো, এই পোকামাকড় সমস্ত জমিনকে কে ফেললো, ধ্বংস করে দিল। সমস্ত মানুষগুলা যাইয়া আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হুজুর আমাদের সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল, আমাদের যে ফসলের জমি ছিল সবগুলা নষ্ট হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, না, সবগুলা যদি নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহিম ও রহমান, আল্লাহ পাক আমাদেরকে না এগিয়ে রাখবেন না, হুয়ার রাজ্জাক, আল্লাহ হলো রিজিক দাতা। এই কথা বলার পর আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আমাদের সম্পত্তি ধন সম্পদ যদি সবগুলা পুরো সরকার হয়ে গেল, সবগুলা যদি কিরাপুকে কে ফেললো, পশুপঙ্খী যদি কে ফেললো, কিন্তু মনে রাখবা আমাদের গোডাউনের মধ্যে যে মাল সামান আছে এইগুলো আমরা 3 থেকে 4 বছর আমরা খাইতে পারবো। মারহাবা কোন 3 থেকে 4 বছর আমরা খাইতে পারবো। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে এই কথা বললেন, এই কথাটা আবার মালাউন শয়তান শুনলেন। যেই মাত্র শয়তান শুনে ফেললেন, এবার আবার কি করলেন, ওই মালাউন শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিশাল বড় এই যে গোদাম, যে জায়গার মধ্যে খাবার মাল সামান রাখে, এই গোডাউনের মধ্যে যাইয়া শয়তান আগুন লাগাইয়া দিয়েছে। এবার সমস্ত মানুষগুলা আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে ডাক দেয়, কই আল্লাহর পয়গম্বর গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছিলেন জমিনের ধন সম্পদ ধ্বংস হয়ে গেলে আমাদের গোডাউনের মধ্যে যে মাল সামান আছে আমরা 3 থেকে 4 বছর আমরা খাইতে পারবো, কিন্তু হুজুর আমাদের গোডাউনের ভিতরে যে মালগুলা ছিল, আমাদের খাবারগুলা গচ্ছিত ছিল, এই মালগুলা তো এখন পর্যন্ত পুরো সরকার হয়ে গেল, আগুন লেগে গেল। সমস্ত মানুষগুলা কাঁদে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া কই, ভরসা করুন একজনের, তিনি হলো মহান আল্লাহ, ভরসা করুন একজনের, তিনি হলো আল্লাহ, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, সেই আল্লাহ হলো রিজিক দাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না খাই আমার আল্লাহ রাখবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন এই কথা বললেন, বলার পরে আমার বাবারা বন্ধুরা, এবার শয়তান কয়, আমি এত বড় পাওয়ার পাইলাম, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের সবগুলা একের পর এক ধ্বংস করলাম। এবার আইয়ুবের সম্পত্তি আমি সবগুলা ধ্বংস করে দিলাম। একটা বারের জন্য আইয়ুব আলাইহিস সালাম পেরেশানি হয়েন নাই, মনটাকে একটা বারের জন্য বেজার করে নাই। রে আমার গুচ্ছ গ্রামের বাবা, ও আমার মা বোনেরা রে, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য ধরো, নামাজের মাধ্যমে তোমরা সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, কেমন আইয়ুব আলাইহিস সালাম, যাই আইয়ুব আলাইহিস সালামের একের পর এক সবগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য আফসোস করে না। আমাদেরকে আল্লাহ সন্তান দিলে সন্তান নিয়ে গেলে আমরা বেচারা হয়ে যাই, সম্পত্তি দিলে সম্পত্তি কমে গেলে আমরা বেচারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি কয়েকদিন না দিলে জমিন যদি পেরে যায় আমরা বেচারা হয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ওনার জীবনীটা পরে দেখলাম রে বাবা, আইয়ুব আলাইহিস সালাম এবারে সমস্তগুলা যখন পুরো সরকার হয়ে যাইতেছে, শেষ পর্যন্ত আবার শয়তান কয়, আমি তার দ্বন্দ্বের উপরে আমি হাত দিলাম। একটা বারের জন্য আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করেন নাই, পেরেশানি হয় নাই। এখন আমি শয়তান
আইয়ুব আলাইহিস সালামের মালের উপর আর তুফান চালাইব না, এখন আমি তুফান চালাইব আইয়ুব আলাইহিস সালামের জানের উপরে। জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। এবার আমার ওই শয়তান আল্লাহ পাকের রহমাতুল লিল আলামিনের, আমার নবীর রহমত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে দুনিয়ার জমিনে বিশ্লেষণ করলেন, অনেক লম্বা কথা বাবারা। এবার শয়তান একের পর এক যখন পরীক্ষার মধ্যে ফেললেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবার শয়তান কয় আমি আইয়ুবের এবার জানের উপরে দিয়ে আমি তুফান চালাইব। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 14 জন ছেলে সন্তান আমার আল্লাহ দান করেছিলেন। একটা ঘরের ভিতরে বৈশা আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তানেরা তারা বসে বসে তারা গল্প করতেছিল, কিতাবের মধ্যে আসলো, তারা বসে বসে লেখাপড়া করতেছিল। এমন সময় শয়তান দেয়ালের মধ্যে যাইয়া এমন একটা ধাক্কা মারছে, এই ধাক্কাটা ছুটে জমিনের উপরে এই যে দশে গেল, জমিনের মধ্যে বিল্ডিংটা ভেঙে পড়ে। আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান সেকেন্ডের ভিতরে জমিনের মধ্যে পড়ে মারা গেল। এবার আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন কবরে গেল, আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য তিনি চিন্তা করেন নাই যে সন্তান দিল আমার আল্লাহ, ওয়ানাকসিম আমওয়াল, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, সন্তান আমার আল্লাহ দিল, সন্তান আবার আমার আল্লাহ নিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য পেরেশানি হয় নাই। রে আমার মাধবপুর কাছারির বাবারা, এবার আইয়ুব আলাইহিস সালাম যখন চিন্তিত হয় নাই, এবার শয়তান কই আমি একের পর এক আমি জুলুম করতেছি, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে একবারের জন্য আমি আল্লাহর দিক থেকে ফিরিয়ে আনতে পারি নাই, একবারের জন্য তাকে আমি আল্লাহ কষ্ট দিতে পারি নাই, আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর জিকির থেকে তাকে আমি মাহরুম করতে পারি নাই। এবার শয়তান শেষ পর্যন্ত বললেন আমি আইয়ুবের উটগুলো মেরে ফেললাম, আমি আইয়ুব আলাইহিস সালামের বুকের পালগুলো আমি মেরে ফেললাম, আমি আইয়ুবের সমস্ত ধন সম্পদগুলো আমি পুরো সরকার করে দিলাম রে। কিন্তু একবারের জন্য আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে নাই, শেষ পর্যন্ত তার জানের উপরে আমি তার সন্তানদেরকে মেরে ফেললাম, একবারের জন্য আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে নাই। এবার শয়তান কই আমি আর কিছু করব না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমি তুফান চালাইব। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে কেমন পরীক্ষা আমার আল্লাহ করতেছেন। এবার শয়তান তখন কি করলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে এমন একটা বাতাস মারলো, এমন একটা দাওয়া মারলো, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে জ্বর চলে আসলো। আইয়ুব আলাইহিস সালামের জ্বর আসার পরে সমস্ত শরীরের মধ্যে এক ধরনের গুটা হয়ে গেল, এক ধরনের গোটা যখন বের হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শরীরের মধ্যে বসন্তের মধ্যে এক রকমের গোটাকাটি যখন বের হয়ে গেল, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর যখন পছন্দরে ফেলল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল। যখন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর যখন দেহ যখন পুড়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে দুর্গন্ধ, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যখন গোটা বের হয়ে যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যখন কিরাপুক যখন বাসতে লাগলো, একের পর এক আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে যখন দুর্গন্ধ, 3 জন বিবি আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক মহিলা আছে, স্বামী যদি এক্সিডেন্ট করে ট্যাং ভেঙে যায়, এই স্বামীর ঘর করে না, এমন সুবিধাবাজি স্ত্রী আছে না নাই? অনেকে আছে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যখন কিরাপুক যখন ধরে ফেললেন, 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী তারা চলে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকলেন না। কিন্তু কিতাব প্রমাণ করে একজন মহিলা যার নাম হলো হযরত মা রহিমা, ওই রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে যায় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে দুর্গন্ধ, কিন্তু মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বৈশা মা রহিমা যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের পিছনে যখন কিরাপুক একের পর এক দাও করে, যখন আইয়ুব আলাইহিস সালামের কষ্ট হয়, চোখ বেয়ে পানি আসে, গাল বেয়ে পানি আসে, আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য আমার আল্লাহকে বলে না রে। তারপরে আমার আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ তুমি আমারে কেমন মুসিবতে ফেলাইলা। আইয়ুব আলাইহিস সালাম তারপরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে,
কারণ অসুস্থ বানাইলো আমার আল্লাহ, সুস্থতা দান করবে আমার আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে যখন কিরা পোকে ধরল, এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরতে মা রহিমা একটা একটা করে জিহ্বা দ্বারা পর্যন্ত পরিষ্কার করেছে। কেমন স্ত্রী আর কেমন স্বামীর খেদমত করলো রে আমার কাছের মা বোনেরা, স্বামীর খেদমত করেন, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরে যদি সিজদার বিধান আমি আল্লাহ দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর পায়ে সিজদা করার জন্য আমি আল্লাহ অনুমতি দিতাম। এই প্রমাণ হযরতে মা রহিমা করে গেলেন কেমন স্বামীর খেদমত করা লাগবে। হযরতে মা রহিমা এইভাবে যখন স্বামীর খেদমত করতেছে, এবার যখন দুর্গন্ধের তামাম যখন জমিনে যখন ছড়িয়ে যাবে সমস্ত মানুষগুলা, এবার হযরতে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে এসে ডাক দেয়া কয়, ও রহিমা, তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যে রোগে আক্রান্ত হইল, এটা একটা ভাইরাস রোগ। এই রোগ যদি ছড়ায় আমাদের শরীরে হইতে কতক্ষণ, এই জন্য তোমার স্বামী আইয়ুব লইয়া তুমি অন্য স্থানে তুমি চলে যাও, নয়তো যদি আগামীকাল সকাল হতে না হতে তোমার স্বামীকে যদি নিয়ে না যাও, তাহলে আমরা আগামীকাল সকালে তোমার স্বামী আইয়ুবকে আমরা জীবন্ত অবস্থায় কবর দিব। জোরে কন্না নাউজুবিল্লাহ। অথচ যে আইয়ুব আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, এই বাদশা থাকাকালীন মানুষকে কম সাহায্য করে নাই, উনার টাকায় তারা চলছে, উনার খাবার তারা খাইল, উনার এরিয়ার ভিতরে তাইকা এখন আইয়ুব আলাইহিস সালামের উপরে কিরাপক আসার কারণে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমাকে হুমকি দেয়, তোমার স্বামীর নিয়ে যদি না যাও, তাহলে তোমার স্বামীকে আগামীকাল সকাল না হতে হতে তোমার স্বামীকে আমরা জীবন্ত কবরস্থ করে ফেলবো। এই কথা বলার পরে মা রহিমা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমার আল্লাহ আমাদেরকে কেমন পরীক্ষার মধ্যে পালাইলো, কিন্তু তারপরেও আমার আল্লাহকে একটা সেকেন্ডের জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলেন না রে আমার কাছারির বাবা। এবার মা রহিমা কি করলেন, একটা চাদরের মধ্যে লইয়া আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পছন্দ করে দিল, এই চাদরের মধ্যে লইয়া একটা পুরুষের শক্তি কাটাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামকে চাদরের মধ্যে লইয়া রাতের রজনীর গভীরতে হযরত মা রহিমা এই জমিন ছেড়ে এই স্থান ত্যাগ করে অন্য গ্রামে চলে গেলেন। অন্য গ্রামে যখন গেলেন, শয়তান লেলিয়ে দিল আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যে পচন ভাইরাস, এটা তোমাদের হবে। এই গ্রামের মধ্যে স্থান হইল না, অন্য গ্রামে চলে গেল, সেই গ্রামের মধ্যে স্থান পাইল না, একের পর এক জমিন ত্যাগ করে যখন অন্য জায়গায় গেল, শেষ পর্যন্ত মা রহিমা কোথাও যখন স্থান পাই নাই, শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে চলে গেল। বিশাল বড় একটা গাছের কাছে বইসা মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে একটা চাদর দিয়া বসাইয়া, এবার মা রহিমার সঙ্গে যাহা খাবার নিয়েছিল খাবারগুলা শেষ হয়ে গেল। এবার মা রহিমা অন্যের বাড়িতে কাজ করে স্বামীকে আইনা খাওয়ায়, কিন্তু শয়তান মানুষের বাড়ির মধ্যে কবর দিয়ে দিল। এই রহিমা যে তোমাদের বাড়িতে কাজ করতে আসে, এই রহিমাকে তোমরা চিনো না। এই রহিমার স্বামী জঙ্গলের ভিতরে, যার স্বামীর শরীরের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ, তার কুষ্ঠরোগ এমন রোগ হইল যে এই রোগটা হইল ভাইরাস। তোমাদের বাড়িতে যদি রহিমা কাজ করে, এই ভাইরাস তোমাদেরকে ধরবে, এই জন্য তোমরা কাজটাকে দিও না। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে রহিমাকে তারা কাজ দেই না। এবার রহিমা চোখের পানি ফালাইয়া কান্দে, আমার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে আমি খাওয়াইব, আইয়ুব আলাইহিস সালামের মুখে আমি কি তুলে দেব। শেষ পর্যন্ত মা রহিমা মাথার চুলগুলা পর্যন্ত বিক্রি করে স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দিল। আজকে আমরা মুসলমান, আজকে আমরা সেই ইতিহাসগুলো আমরা জানি না, কুরআনের ইতিহাস আমরা জানি না, এই জন্য আমাদের এই অধঃপতন রে বাবা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তো পরীক্ষা করলেন, তাহলে আমাদের পরীক্ষা কম হবে না বেশি? কথা বলেন, আমাদের কেমন পরীক্ষা হবে? আমরা তো সামনে আগাই গুনাহ করি, পিছনে যাই আমরা গুনাহ করি, চোখ দ্বারা গুনাহ করি, কিন্তু আমার আল্লাহ পাক আমাদেরকে যে পরীক্ষা করেন, এটা তো আমাদের জন্য সামথিং একটু পরীক্ষা। আমরা অসুস্থ হয়ে পড়লে একদিন দুই দিন যদি জ্বরে কাতরাই বলি, আল্লাহ আমাদেরকে কি রোগ দিল, আমাকে কি জ্বর দিল, আল্লাহ পাক আমাকে সুস্থ করে না। কিন্তু মনে রাখবেন, যেই আল্লাহ অসুস্থ বানাই সেই আল্লাহ সুস্থ দান করেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা রহিমা যখন সুন্দর করে
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মা রহিমা মাথার চুলগুলো কেটে যখন স্বামীকে খাবার খাওয়ায়, হযরত মা রহিমা এবারে যখন খাবার খাওয়ায়, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে মা রহিমা আবার তালাশে চলে গেল স্বামীর জন্য খাবার আনবে। এবার আইয়ুব আলাইহিস সালাম গাছের গোড়ায় বসে বসে তিনি কাঁদতেছেন আর আমার মাওলা পাকের জিকির করে, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার মাওলা পাকের জিকির করে। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে তো কিরা পকাইতেছে। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম দেখেন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটা কিরা পোক নাড়তেছে, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে যখন কিরা পোক চলে আসলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাথাটা আসমানের দিকে তুইলা ডাক দেয়, কই মালিক, ওগো আমার আল্লাহ, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার দল সম্পত্তি সবগুলা ছেড়ে আমি রাস্তার ফকির হইলাম। আল্লাহ আমার সন্তানগুলা মারা গেল, আল্লাহ আমার সবগুলা ধ্বংস হয়ে গেল। আল্লাহ রব্বি কারীম, আল্লাহ আমার জমিনগুলা শেষ হয়ে গেল, আল্লাহ আমার বকরির পালগুলা পুরে চারকারা হয়ে গেল। রব্বি কারীম, আমার উট সবগুলো চলে গেল। একটা বারের জন্য আমি চিন্তিত হই নাই, একটা বারের জন্য আমি আল্লাহ পেরেশানি হই নাই, কিন্তু রব্বি কারীম আল্লাহ আমার সমস্ত শরীর কিরা পকাইল, একটা বারের জন্য আমি আল্লাহ নালিশ দেই নাই, কিন্তু রব্বি কারীম আল্লাহ ওগো রব্বুল আলামিন, এখন আমি আইয়ুব আলাইহিস সালাম দেখতেছি আমার জিহ্বার মধ্যে একটা কিরা পোক নাড়তেছে। রে মালিক আল্লাহ, আমার সমস্ত শরীর পুরে সারকার হয়ে গেল, দুর্গন্ধে মানুষ আমাকে গ্রাম থেকে বাহির করে দিল। কোথায় ছিলাম আমি একজন বাদশা, আল্লাহ তুমি আমার এত ক্ষমতা দেওয়ার পরেও আজকে তুমি আমার রাস্তার ফকির বানাইয়া আল্লাহ তুমি আমার বনে জঙ্গলে ঘুরাই দিয়েছো, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আমার যে জিহ্বার ভিতরে কিরা পোক নারে আল্লাহ আমার সমস্ত শরীর পুরো সারকার হয়ে গেল। আমি আইয়ুব আলাইহিস সালামের কোনো চিন্তা নাই, কিন্তু আল্লাহ আমার এই জিহ্বার ভিতরে তুমি কিরা পোক দিও না, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়, কই আল্লাহ আমার সমস্ত শরীর যদি পুরে চারকার হয়ে যায়, সমস্ত শরীর দুর্গন্ধাচ্ছন্ন হয়ে গেল, আমার বিবিরা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু মা রহিমা আমাকে ছেড়ে চলে যায় নাই। মা রহিমা না যাওয়ার কারণ একটাই মাত্র কারণ, এই মা রহিমা এমন একজন রহিমা, যেই রহিমা হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘরের হওয়ার কারণে এই জন্য মা রহিমা যায় নাই, অন্যরা সবাই বিদায় হয়ে গেছে স্বামীকে ছাড়ে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে হওয়ার কারণে, পয়গম্বরের আওলাদ হওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যায় না, জোরে কন্না সুবহানাল্লাহ। কিতাবের পাশে এটাই লিখলো যে হযরতে মা রহিমা কিসের জন্য যায় নাই, কিন্তু মা রহিমা হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে ছিল, এই জন্য হযরতে মা রহিমা স্বামীকে ছেড়ে যায় নাই। মাথার চুল বিক্রি করে স্বামীর খেদমত করলো, তিনজন স্ত্রী চলে গেল, কিন্তু মা রহিমা স্বামী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যায় নাই। যিনি সুখে ছিল তিনি দুঃখে আছেন, তিনি হচ্ছেন পরম বন্ধু, যিনি সুখে থাকেন, যিনি দুঃখে থাকেন, যিনি সুখের সময় সঙ্গী দেন, দুঃখের সময় সঙ্গী দেন, তিনি হচ্ছেন পরম বন্ধু, তিনি হচ্ছেন চিরন্তন বন্ধু। কথা বলেন ঠিক কিনা? হযরতে মা রহিমা যখন খাবার এনে দেয়, এবার মা রহিমা চলে গেলেন। এবার যখন আইয়ুব আলাইহিস সালাম কান্দেন, আল্লাহ আমার সমস্ত শরীর কিরাপুকে কে ফেললো, আল্লাহ তোমার কাছে কোনোদিন ফরিয়াদ জানাই নাই, আল্লাহ এখন আমার জিহ্বাটার মধ্যে আল্লাহ আমার সমস্ত শরীর আমার গা হয়ে গেল, দুর্গন্ধ মানুষ আমাকে গ্রাম থেকে বাহির করে দিল, আল্লাহ আমি আজকে বনে জঙ্গলে ঘুরি, আল্লাহ আমি নিজে খাবার খাইতে পারি না, আমার স্ত্রী আমাকে নিজে খাবার তুলে খাওয়ায়, আল্লাহ আমার এই জিহ্বার দ্বারা আমি তুমি মাওলার জিকির করে আমার মনের স্বাদ আমি জোড়াই, আল্লাহ আমার এই জিহ্বার মধ্যে আল্লাহ তুমি এই কুষ্ঠরোগ, আল্লাহ এই কিরাপুক তুমি দিও না, আল্লাহ আমি সইতে পারবো না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে জিবরাইল, সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা আমার আইয়ুব আলাইহিস সালাম, আমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছে, আমার আইয়ুব আলাইহিস সালামকে বলো তার পিছনে আমি আল্লাহ পাক একটা কূপ রাখলাম, এই কূপের ভিতরে যেন আমার আইয়ুব আলাইহিস সালাম একটি গোসল দিয়ে দেয়, আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে তাকে ভালো করে দেব। সুবহানাল্লাহ।
হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই কূপের ভিতরে তিনি নামলেন, নামার পর আইয়ুব আলাইহিস সালাম সেখানে গোসল করলেন। গোসল দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের সুঠাম দেহের অধিকারী আমার আল্লাহ বানায় দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের রোগ বিমার সব ভালো হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এবার গাছের গুড়ির মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকির করে, যেরকম না মারহাবা। এবার মা রহিমা কাবার নিয়ে আইসা স্বামী আইয়ুব আলাইহিস সালামকে তালাশ করে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে পাই না। এবার মা রহিমা কই আমার স্বামী কোথায় গেল? এবার আইয়ুব আলাইহিস সালাম দুইটা চোখের পানি ফেলায় কান্দে, রহিমা আমি আইয়ুব আলাইহিস সালামের দুঃখের সময় তুমি আমার সঙ্গে ছিল রে রহিমা। আমার 4 জন স্ত্রী ছিল, এর মধ্যে 3 জন আমার শরীরের মধ্যেই পছন্দর কারণে 3 জন মা 3 জন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল রে রহিমা। তুমি আমাকে ছেড়ে যাও নাই, আমার দুঃখের সময় তুমি ছিলা, সুখের সময় সবাই ছিল, আজকে দুঃখের সময় তুমি ছিলা। আমি আমার আল্লাহর কাছে দোয়া করি রে রহিমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার আর আমার জায়গায় জায়গায় যেন তোমাকে আমাকে সম্মানী করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে রোগ বিমার দেয় কে? কথা বলেন, দেয় কে? রোগ বিমার দেয় আমার আল্লাহ, পরীক্ষাও করেন আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতে পালাইবেন। সন্তান দিয়ে সন্তান নিয়ে যাবেন, এটা আমার আল্লাহ মুসিবতে পালাইবেন। দেখবেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, কত নিয়ামত আল্লাহ দিয়ে আমাদের কাছ থেকে চিনায় নেই। আল্লাহ পাক সন্তান দেই, দেওয়ার পরে নিয়ে যায়। অনেকের ঘরে সন্তানের অভাব নাই, আবার কাহার ঘরে একটা সন্তান নাই। কথা বলেন কার খেলা? কথা বলেন কার? আল্লাহর। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু নিয়ামত আমার আল্লাহ দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে আদম নবীকে পাঠাইলেন, মা হাওয়াকে পাঠাইলেন, তারা জান্নাতে থাকার কথা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আদম এবং হাওয়ারা তুমি বানাইলা জান্নাতে রাখার জন্য, তো তুমি বাহির করলা কেন? কই তারা তো গন্ধম খাইছে। কই আল্লাহ আদমে তো গন্ধম খায় নাই, হাওয়া তো ফার্ম দিয়ে খাওয়াইছে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ খাওয়াইছে কে? মা হাওয়ার এক শয়তানে। তো আল্লাহ যারে তুমি জান্নাত থেকে মাহরুম করে দাও, বাহির করে দাও, সে তো জান্নাতে প্রবেশ করার কোনো কথা নয়। আল্লাহ তুমি আনা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তুমি তো শয়তানকে লানতের তক্তা দিয়ে বাহির করে দিলা। আল্লাহ তোমার জবানের কথা, আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ শয়তান বাহির হয়ে গেল। এই শয়তান যখন জান্নাতের ভিতরে ঢুইকা মা হাওয়ারে ফার্ম দিছিল যে গন্ধম খাওয়া এবং হাওয়া আদমরে খাওয়া, তখন আল্লাহ তুমি কি শয়তানরে দেখো নাই? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর খেলা কেউ বোঝার মতো ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। আমার আল্লাহর খেলা কেউ দেখে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যাহা কিছু করি আমার আল্লাহ দেখেন, আল্লাহ পাক সব কিছু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কেমন খেলা আমি আল্লাহ জুড়াইলাম, এটা আমি আল্লাহ পাক একদিন প্রমাণ করব মাসিহা নামক মাঠের ময়দানে। যে মাসিহা নামক মাঠটা এমন মাঠ যেটা বিশাল বড় মাঠ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি তো আমার 600 নূরের পাকা দান করলা, আল্লাহ আমি কোনোদিন এই 600 নূরের পাকা দিয়ে আমি কোনোদিন উঠতে পারি নাই। আল্লাহ আমার মনে বড় আফসোস, আল্লাহ আমি একটু এই পাকা দিয়ে একটু উঠতে চাই। আল্লাহ বলেন, কোথায় তুমি যাইতে চাও? আল্লাহ তোমার জান্নাতে একটু ঘুরে আসি। আল্লাহ বলেন যাও। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, জান্নাতের ভিতরে 2টা পাকা দিয়ে ঘুরে আসলেন, কোনো ক্লান্তি আসে নাই। মারহাবা বলেন। এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, জিবরাইল আর কি কোথায় যাইতে চাও? বলেন আল্লাহ তোমার জাহান্নামটা একটু বিচরণ করতে চাই। জাহান্নামটাকে বিচরণ করলেন, জিবরাইল করে ক্লান্তি আসে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমন একটা ময়দানে পাঠান যেখানে যাইয়া আমি আমার 600 নূরের পাকা দিয়ে আমি উঠতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা জিবরাইল, মাসিহা নামক একটা মাঠ, এই মাঠের মধ্যে আমি তোমাকে পাঠাইলাম, এই মাঠের মধ্যে তুমি একটু বিচরণ করে আসো। সুবহানাল্লাহ বলেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম ওই মাসিহা নামক মাঠের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে জিবরাইল 2টা পাকা চাললেন, 4টা পাকা চাললেন, চারতে চারতে 100 পাকা চাললেন। জিবরাইল আলাইহিস সালামের ক্লান্তি চলে আসলো। 300 পাকা চাললেন, 400, 500, 400 পাকা চাইরা জিবরাইল আলাইহিস সালামের ক্লান্তি চলে আসলো। আল্লাহর কাছে এসে ডাক দেয়া কই, মালিক আল্লাহ আমি তো ঘুরতে পারি না বেশিক্ষণ, আমার সমস্ত 600 নূরের পাকার মধ্যে আমার ক্লান্তি চলে আসলো। আল্লাহ তোমার কাছে জানতে চাই এই মাঠটা কেমন মাঠ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, রে জিবরাইল এই মাঠটা হচ্ছে মাসিহা নামক মাঠ।
এই মাঠের মধ্যে আমি আল্লাহ, যারা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, এই জান্নাতীদের সঙ্গে আমি আল্লাহ মুলাকাত করব। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুলাকাত করব। এখানের মধ্যে বিশাল বড় একটা স্টেজ হবে, যে স্টেজের মধ্যে প্রধান অতিথি থাকবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, সভাপতি থাকবেন স্বয়ং আমার আল্লাহ, এবং বিশেষ অতিথি থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত 1 লক্ষ মাথান্তরে 2,24,000 নবী রাসূল সবাই স্টেজের মধ্যে বসা থাকবে। চেয়ার থাকবে 3টা, একটা থাকবে প্রধান অতিথি, একটা থাকবেন বিশেষ অতিথি, আরেকটা থাকবেন সভাপতি। সভাপতি স্বয়ং আল্লাহ, বিশেষ অতিথি আমার নবী, আর বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন আমার নবী। জোরে কান্না মারহাবা। মাসিহা নামক মাঠ যখন সাজাইবেন তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা চেয়ার রাখবেন। আমার আল্লাহ পাক সভাপতি পরে আসবেন। সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির চেয়ারে এসে বসবেন। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবেন, দাউদ তুমি আল্লাহর কোরআন পড়ো। দাউদ আলাইহিস সালাম কোরআন পড়তে জানতেন না, কেন? তাকে আমার আল্লাহ নাজিল করতেন, তার উপরে আমার আল্লাহ জুবুর, এই জুবুর কিতাব তিনি পড়তেন। উড়ে যাওয়া পাখি দ্বারা যেত, সমুদ্রের মাছগুলা পানির উপরে ভাসতো হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য। তাইলে বোঝা গেল কণ্ঠটা সুন্দর না অসুন্দর? কথা বলেন। চমৎকার কণ্ঠ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিবেন। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বললে ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, তুমি যেখান থেকে ইচ্ছা হয় আল্লাহর কোরআন পড়ো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, হঠাৎ করে আমার আল্লাহ স্টপ করে দিবেন, হ্যাঁ দাউদ, কোরআনের জন্য তুমি কষ্ট করে নাই, আমার রাহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য কষ্ট করেছেন। এ হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর কোরআন থেকে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন থেকে চমৎকার ভাষায় তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, তখন জান্নাতীরা শুনতে থাকবে, বছরের পর বছর চলে যাবে। তখন আমার আল্লাহ পাক বলবেন, তার চাইতে আর কণ্ঠ সুন্দর শুনতে চাও? কিন্তু আমার নবী যে তেলাওয়াত করবেন, আমার নবীর কণ্ঠ তার একটা কণ্ঠ বাইর হবে না, বাহিরের অমকের কণ্ঠ বাইর হবে, 70 প্রকারের ধ্বনি আমার নবীর কণ্ঠ থেকে বাহির হবে। এবার আমার আল্লাহ বলবেন, আরো কি শুনতে চাও? তার চাইতে আরো চমৎকার কণ্ঠে আছে। তখন জান্নাতীরা বলবেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে তো আসলাম, আল্লাহ তোমাকে দেখলাম, আল্লাহ মনের মধ্যে শান্তি পাইলাম, যেই আল্লাহর ইবাদত করলাম, যেই আল্লাহর জিকির করলাম, সেই মৌলাকে দেখলাম, রব্বি কারীম আল্লাহ। এখন আল্লাহ তুমি বলো, আল্লাহ আমরা কোন ইবাদত, এখন তুমি আর কার তেলাওয়াত আমরা শুনবো? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে কণ্ঠ দান করলাম তাদের দেওয়া কণ্ঠ তোমরা শুনলা। আমি আল্লাহ দুনিয়াতে যত কণ্ঠ দান করলাম, কারি আব্দুল বাসেদ বলেন, কারি আব্দুর রহমান সুদাইস বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত কণ্ঠ দান করলো, আব্দুর রহমান ইউসুফ বলেন, যত কণ্ঠ দিয়ে তুমি তেলাওয়াত শুনলা, এইগুলা কার দেয়া? আল্লাহর দেয়া। এখন যেই আল্লাহ কণ্ঠ নিজে দিল, নিজে কণ্ঠ বানাইলো, সেই আল্লাহর কণ্ঠে তেলাওয়াত কি শুনতে মন চাই? জান্নাতীরা বলে, আল্লাহ শুনতে চাই। তখন আমার আল্লাহ সূরাতুল আর রহমান তেলাওয়াত করবেন। মারহাবা বলেন। আমরা তো কোরআন তেলাওয়াত করি, আর রহমান বলি, আর রহমানু আল্লামাল কোরআন, কিন্তু আমার আল্লাহ সেই দিন আর রহমান বলবে না, আমার আল্লাহ চমৎকার ভাষায় পড়বেন, আনার রহমানু আল্লামাল কোরআন أنا الرحمن علم القرآن علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ পাক সেদিন সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, আনার রহমান, আমি নিজেই রহিম রহমান। আল্লামাল কোরআন, যেই আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন।
আল্লামাহুল বায়ান, যেই আল্লাহ বয়ান শিখিয়েছেন, ওই আল্লাহ পাক সেদিন কোরআন তেলাওয়াত করবেন জান্নাতীদের সামনে, মাসিয়া নামক মাটির ভিতরে আল্লাহ মনের ভাব প্রকাশ করবেন। কেন আল্লাহ দুনিয়া বানাইলেন? আজকে আমরা অনেকে বলি আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলো, আবার কেন আল্লাহ নিয়ে যায়, ঠিক কিনা বলেন? যদি না পাঠাই তো দুনিয়াতে থাকতেন সারা বছর, তাইলে দুনিয়ার মুখ দেখতেন না, কারণ আপনার বাবা আপনার দুনিয়াতে আসার আগে মেরে ফেলাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া মায়া দিয়ে আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখেন এটাই নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যতদিন আপনাকে হায়াত দিয়েছেন, এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। যত নবীগণ ছিলেন সবাই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনি আমি পরীক্ষার জন্য দুনিয়াতে এসেছি। রেজাল্ট করেন, নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, নবীর সুন্নাত তরিকায় চলেন, জীবন জিন্দেগিকে শিরিক মুক্ত জিন্দেগি করেন। শিরিক যুক্ত জিন্দেগি করেন না, নাফরমান হয়ে কবরে যাবেন না। যেই কবরে আপনি যাবেন, সেই কবরে আপনি পচার আগে, আপনার কাফনের কাপড় পচার আগে, আপনার যেই কবরের ভিতরে আপনার বাস পচার আগে আপনার এই দেহটা পচে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই অস্তিত্বের কোনো দাম আছে? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব দান করলেন কে? কথা বলেন কে? আজানের সময় কি হয়ে গেছে? জি জি, আল্লাহ পাক অস্তিত্ব দান করেন, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন কিভাবে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো, অথচ তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। আপনারা বলেন জীবন দান করলেন কে? কথা বলেন কে? তো আল্লাহ পাক জীবন দান দেওয়ার পরে আমরা যে নাফরমানি করি, তাহলে এটাকে ভালো না খারাপ? আপনাকে অস্তিত্ব দান করলেন আমার আল্লাহ, এত সুন্দর বডি আপনাকে দান করলেন, এই আল্লাহ দুইটা চোখ দিলেন আপনার সামনে দিয়ে, এই চোখগুলা যদি পিছনের দিক দিয়ে দিতেন তাহলে আপনি কেমন হতেন? দুইটা হাত দিয়েছেন, বানরের মতো যদি আপনাকে হাত দিত তাহলে কি ভালো লাগতো? আল্লাহ পাক আমাদেরকে হাইওয়ান জাতি না বানায় শ্রেষ্ঠ জাতি বানাইলেন, আশরাফুল মাখলুকাত। তো আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে ফেরেশতা বানাইলেন। এই ফেরেশতারা বেগুনাহ মাসুম, গুনাহ কি জিনিস তারা চিনে না, তারাও সম্মানী নয়। এই ফেরেশতারাও আমাদের ডিউটি করে বানি আদমের, একটাই মাত্র কারণ আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত বানাইলেন, ঠিক কিনা বলেন? আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই শুধু বলেছেন উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? এই আল্লাহর ইবাদত করো। কারণ বোঝা গেল আল্লাহর ইবাদত করে, এখন আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর ইবাদত করতে গেলে তাইলে এই নামাজের দরকার আছে না নাই? কতটা দরকার আছে না নাই? আমরা কি নামাজ পড়ি না? এই নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হক পথে চলবেন, হালাল খাবেন, এগুলার বিধান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এগুলা মানতে হবে। দিনের বেলা মাহফিল যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আমরা যারা এতক্ষণ পর্যন্ত বসে রইলাম, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের গোলামীতে নিয়োজিত করেন। আল্লাহ পাক